প্রিয় দর্শক, স্বাভাবিক নিয়মে আলাদিনের চেরাগে পেয়ে কেউই রাতারাতি ধনী হয় না। কেউ কেউ হয়তো লটারি পেয়ে হঠাৎ করে ধনী হতে পারে। তবে মজার বিষয় হলো, এক পরিসংখ্যানে দেখা গেছে যারা লটারি জিতে হঠাৎ বড়লোক হয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই 10 বছরের মধ্যে লটারিতে পাওয়া টাকা খরচ করে আগের মতোই গরিব হয়ে গেছেন। অর্থাৎ লটারি পাওয়ার আগে তারা যে অবস্থানে ছিলেন সেই একই অবস্থায় ফিরে গেছেন। প্রিয় দর্শক, ধনী হতে গেলে আপনাকে কতকগুলো প্রিন্সিপাল বা বিষয় অবশ্যই মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই। সঠিক পরিকল্পনা করে কাজ না করে হঠাৎ একদিন আপনি বড়লোক হয়ে যাবেন, এমনটা ভাবা নেহায়েত বোকামি ছাড়া আর কিছুই নয়। আজকের ভিডিওতে আমি ধনী হওয়ার এমন দুটি প্রিন্সিপাল বা মূলনীতি নিয়ে আলোচনা করব যা আপনার জীবন বদলে দিতে পারে, আপনাকে গরিবের শৃঙ্খল থেকে মুক্ত করে ধনী করে তুলতে পারে। চলুন শুরু করা যাক। জীবনে ধনী হতে চাইলে বা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চাইলে একটি প্রিন্সিপালকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, আর তা হলো কখনোই একটিমাত্র আয়ের উৎসের উপর নির্ভর করবেন না। দেখবেন যারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর মানুষ, তারা শুধু একটিমাত্র আয় উৎসের উপরই নির্ভর করে। তারা হয়তো একটা চাকরি করে অথবা একটা ব্যবসা করে, আর সেই একমাত্র আয়ের উৎসের উপর নির্ভর করেই তাদের দিন চলে যায়। যারা ধনী হয়েছেন তাদের কেস স্টাডি করলে আপনি দেখতে পাবেন যে তারা একটিমাত্র আয়ের উৎসের উপর নির্ভর করে ধনী হননি, বরং তারা একাধিক ইনকাম সোর্স তৈরি করেছেন। আমরা যে কাজটি বর্তমানে করি না কেন, পার্সোনাল স্কিল কাজে লাগিয়ে বা স্কিল ডেভেলপ করে আরও একটি বাড়তি আয়ের সুযোগ তৈরি করা সম্ভব, এটা আমাদের মাথায় আসে না। আমরা এমন করে ভাবতেও অভ্যস্ত নই, অথচ একটু বাড়তি পরিশ্রম করলেই আমরা অনায়াসেই আর একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি। মনে রাখবেন, ধনী হওয়া কোনো সহজ খেলা নয়। আপনি যখন একটা মাত্র ইনকাম সোর্সের উপর নির্ভর করবেন, তখন মূল্যস্ফীতি বা অন্যান্য পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আপনার উপর অর্থনৈতিক প্রেশার অনেক বেশি পড়বে। তখন আপনি আপনার প্রয়োজনীয় খরচ চালাতেই হিমশিম খাবেন। এর ফলে সেভিংসের প্রতি আপনার আগ্রহ কমে যাবে। আপনি চাইলেও আর সেভিংস করতে পারবেন না। আপনার কাছে সেভিংস না থাকলে আপনি বিনিয়োগও করতে পারবেন না, আর বিনিয়োগ না করলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তাই একটিমাত্র ইনকাম সোর্সের উপর নির্ভর না করে আয়ের উৎস বাড়ান, তাহলে আপনার ধনী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। প্রিয় দর্শক, ধনী হওয়ার আরেকটি প্রিন্সিপাল হলো, কখনোই ধনী হওয়ার জন্য শর্টকাট পন্থা অবলম্বন করবেন না। শর্টকাটের চিন্তাভাবনা কাউকেই কখনো সফল করেনি। একটা কথা ভালো করে মাথায় গেঁথে নিন যে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। আমাদের সবারই চারপাশে এমন অনেক মানুষ আছে যারা টাকা পয়সা আয়ের জন্য খুব সহজ কোনো রাস্তার সন্ধান করে থাকেন, কিন্তু সত্যি কথা হলো, জীবনে সফল হওয়ার জন্য বা টাকা পয়সা আয় করার জন্য শর্টকাট কোনো পথ নেই। আমার পরিচিত এক ভদ্রলোক আছেন, অনেক টাকা আয় করেন, কিন্তু উনি জুয়া খেলেন। ফলে যে ইনকাম তিনি করেন, হাতের ফাঁক গলিয়ে তা বেরিয়ে যায়। জুয়াতে মাঝে মাঝে অবশ্য হঠাৎ করে তার অনেক লাভ হয়, ফলে তিনি জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এই যে লোভ, এই লোভ তাকে অন্য কাজে মনোযোগ দেওয়া থেকে, অন্য ইনকাম বাড়ানোর পথ থেকে দূরে সরিয়ে রাখে। আসলে শর্টকাট পথে বড়লোক হওয়ার কোনো সুযোগই নেই, এবং এই প্রচেষ্টা না করাই ভালো। আপনি যদি সেটা করে থাকেন, তাহলে আলটিমেটলি আপনার নেটওয়ার্থ কমতে থাকবে। আপনি ধীরে ধীরে আরও ঋণগ্রস্ত হয়ে পড়তে থাকবেন। তাই ধনী হতে চাইলে শর্টকাট পথ পরিহার করে সঠিক পরিকল্পনা করে পরিশ্রম করুন। মনে রাখবেন, একমাত্র পরিশ্রম এবং সঠিক পরিকল্পনাই আপনাকে স্থায়ীভাবে ধনী করে তুলতে পারে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আমি এই চ্যানেলে সেভিংস, ইনভেস্টমেন্ট, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং প্রপার্টি বিষয়ক পরামর্শমূলক ভিডিও তৈরি করে থাকি। ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং প্রপার্টি বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।